বন্ধুরা, আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো, আপনাদের অনেক কাজে লাগবে। আশা করি যারা আমার মতো সময় পাচ্ছেন না বা ভিডিও আপলোড করা করতে পারছেন না, যারা রিমিক্স ভিডিও করবেন, যারা তারা কিভাবে করবেন। আমার একটা ফোনটি দেখছেন, আমি এখানে সর্বপ্রথমে আমি আমার স্ক্রিন রেকর্ডটা চালু করে নিচ্ছি। আমি আপনার কাছে স্ক্রিন রেকর্ডটা দেখাবো, তাই জন্য তাহলে এখানে আমি যে রিমিক্স, আমি এখানে স্ক্রিনশটটা অন করে নিচ্ছি। এই প্লে করে দিলাম আমি আপনাকে দেখানোর জন্য। এবার লক্ষ্য রাখেন, আমার আমার রেকর্ডটা আরম্ভ হয়েছে। তা আমি সর্বপ্রথম আমি ফেসবুকের যাবো, অপশনে যাবো। এই যে ফেসবুকে টাচ করলাম, এই দেখেন উপরে দেখছেন রিলস, মানে উপরে 2 নম্বর লাইন রিলস, আমি রিলসে টাচ করলাম। এখানে একটা ভিডিও আসলো, এখানে কত 12,000 লাইক আছে এবং 286টা কমেন্ট আছে। একদা টেস্টিং হতো ভিডিওটা, নাহলে মানুষ দেখবে না। আমি যখন রিমিক্স করতেই হবে, আমি ভালোটাই নেবো, খারাপটা কেন নেবো? তাহলে এখানে দেখছেন, এখানে আমি এই ভিডিওটা নিবো কি, পরেরটা যদি দেখি এটা কিরকম দেখি না, এখানে তেমন লাইক পড়েনি। যখন তারপরেটা দেখি, এখানে আছে 27,000 লাইক এবং 1,900টা যাও। আপনি মনে করেন আমি এটাই নিচ্ছি আর কি। এখন এখানে কি করবো, আমি নিচে এই যে নিচে নিচ দিকে ডট আছে, ডটে হাত দিলাম। এখানে এখানে রিমিক্স অ্যালাউ কিন্তু নাই, দেখেন উপর থেকে 5 নম্বরের রিমিক্স অ্যালাউ নাই। তো আমি ব্যাকে যাবো, এটা চলবে না। যেটা রিমিক্স অ্যালাউ নাই সেটা কিন্তু আপনি করতে পারবেন না। তাহলে আমি আমি পরেরটাতে যাবো, বা দেখুন উপরেরটাতে যাই, বা তার উপরে যাই। প্রয়োজন আমি ওর প্রোফাইলে ঢুকবো, ওর প্রোফাইলে ঢুকবো, দেখবো যে আমার ওর কোন ভিডিওটা সবচেয়ে ভালো। এখানে এখানে একটা ভিডিও আছে, দেখেন এই যে এখানে এখানে ভিডিও থেকে এটা নিতে পারেন। যাক, আমি এটাও নিবো না, যাক আরেকটা সরাইলাম, এটা নিবো না, আমার নেওয়া আছে। যাক, একটা আপনি যাক একটা পছন্দ মতো আপনার একটা চয়েস ভিডিও চয়েস করবেন। আমি সরাচ্ছি, আমার ভালো লাগছে না, তাই আপনার পছন্দ মতো আমি একটা নিয়ে নেবেন। দেখ, আমি এই ভিডিওটা নিচ্ছি, মনে করেন এখানে দেখেন নিচ দিকে ডট আছে, এই ডটে হাত দিলাম। ডটে হাত দেওয়ার পরে দেখেন, এই দেখেন নিচ থেকে এই যে এখানে আছে রিমিক্স রিল, রিমিক্স রিলে টাচ করলাম। দেখেন আমাকে ডবল স্ক্রিন দেখাচ্ছে, এখানে আমি এই ডবল স্ক্রিনের ভিডিও কিন্তু আপনার অ্যালাউ হবে না। আমি এর আগে করেছি, ইস্যুর মতো প্রবলেম দেখাচ্ছে, যেটা চেঞ্জ করেন, ফুল স্ক্রিন দেখুন। তাহলে আমাকে কি করতে হবে, এই দেখেন ডাইন সাইডের উপর দিকে এই যে এখানে আপনার লেআউট আছে না, এখানে ক্লিক করলাম। আমি এই লেআউটে ক্লিক করলাম, এই যে নিচে ক্লিপে গেলাম, এই যে নিচে অপশনটাতে নিচেরটাতে গেলাম, আমার নিজস্ব রেকর্ড ভিডিও। এখন দেখেন আমার এখানে নিজস্ব ভিডিও এলো, এই দেখেন। আমি এখানে বলবো, আপনার ক্যামেরাতে এরকম শো করবে কিন্তু, তো আমি দেখার জন্য তাই এরকম করতেছি। হ্যাঁ, যে এখানে আমি এখানে আমি প্লে করবো ক্যামেরা, এখানে আমি যে রেকর্ড চাচ্ছে না, আমি অন করবো। এই দেখেন ভাইরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, কি লাইক করে দিবেন, কি যা হলো একটা বললেন, বলার পরে অফ করে দিলেন দিয়া। এখানে না, এখানে টাইমটা পারে গেছে, ডিলিট দেখাচ্ছে, হবে না, এত কথা চলবে না, ডিলিট করে দিলাম। আমি আবার রেকর্ড করছি। বন্ধুরা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর জানলে অবশ্যই উপকৃত হলে একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ। অফ করে দিলাম আমি। তারপর আমি কি করবো, এখানে রান্নাতে এই যে দেখেন ডান সাইডে নেক্সট লেখা আছে, নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর আবার নেক্সট করলাম, পিছনে এসে আবার নেক্সট করলাম। দেখেন এখন আমার এই যে ওখানে চলে আসলো, চলে আসার পর এখানে ডেসক্রিপশনে কিছু আমি দিয়ে দেবো, যে এখানে আমি একটা লিখে দেবো একটা, আপনার পছন্দ মতো আমি টাইটেলটা দিবেন নাকি, ভিডিওটি দেখেন মজা পাইবেন। দেখেন আমার এখানে কিন্তু আমি আমার এটা বন্ধ করতে হতো, দেখ আমি মুছে দিলাম, বেশি দিব না আমি। এখানে এখানে আমি সার্চ করে দিলাম। তারপর তখন আমি এখানে একটা দাঁড়ি দিয়ে দিলাম, এখানে আমি একটা দাঁড়ি দিয়ে দেবো। দাঁড়ি দেওয়ার পর এখানে না, দাঁড়িটা ওখানে ওখানে লাগবে, দাঁড়ি দিয়ে দিলাম। দ্যাট স্পেস দেওয়ার পর আমি নিচে চলে আসলাম, নেক্সট নিচে চলে আসলাম, দিয়ে আমি আবার ইংলিশে যাচ্ছি। আমি এখানে হ্যাশট্যাগ দিলাম, এখানে লিখে দেবো কি, এখানে আপনার কিন্তু অবশ্যই কিন্তু লিখতে হবে, ভয়েস দিয়ে দিবেন রিমিক্স রিল। না, বানানটা ভুল হলো না,
এখানে চলে আসছে এই রিমিক্স রিল চলে আসলো, এটা নিয়ে এলাম রিমিক্স রিল। আমি আবার হ্যাশট্যাগ দিলাম ফানি ফানি, দেখেন ফানি চলে আসলো, একটা মুছে দিলাম, দেখলাম। আবার একটা হ্যাশট্যাগ দিলাম, আমি 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 চলে লিখে দিচ্ছি আমি কমেডি, এই কমেডি, ফানি কমেডি। তাহলে 3টা হ্যাশট্যাগ কিন্তু এখন হয়ে গেল। 5টার বেশি দিতে পারবেন না, আপনাকে কিন্তু 5টা দিতে হবে। 5টার বেশি দিলে কিন্তু আপনার আপনার আবার প্রবলেম ধরবে। 5টার বেশি কোন জায়গায় হ্যাশট্যাগ দিবেন না, চাচ্ছেন না ওরা। তাহলে এখানে কি হলো, হ্যাশট্যাগ ধরে 3টা হলো আমার। তাহলে আমি আরেকটা এখানে দিচ্ছি, দেখেন আরেকটা হ্যাশট্যাগ দিলাম। এখানে লেগেছে রিমিক্স রিল ফানি কমেডি। আর এবার আমি দিব যে এখানে আমি একটা সরি নি, এখানে আবার হ্যাশট্যাগ দিলাম, আরেকটা হ্যাশট্যাগ দেওয়ার পরে লিখবো কি ফানি ফানি রিল লিখবো। এই যে ফানি রিল চলেছে, ফানি রিল। আবার এখানে হ্যাশট্যাগ দিব, দিয়া আবার আমি আমি এখানে দেবো কি ফানি ভিডিও, ফানি ভিডিও। তো দেখেন এখানে এলো রিমিক্স রিল ফানি কমেডি, ফানি রিল ফানি ভিডিও। তাহলে 5টা হয়ে গেল। তারপর আপনি কি করবেন, এখানে যে দেখেন এখানে নিচে আবার আবার অপশন আসবে, আপনার লোকেশন দিয়ে দিবেন। লোকেশন দেওয়া তারপর এখানে আমি দেই যেমন চাম্পানগঞ্জ দিলাম। এই যে অ্যাড টু প্লে লিস্ট আপনারা করে নেবেন, না থাকলে অ্যাড করে দিলাম। আর কিছু করার দরকার নাই। যে দেখেন নিচে শেয়ার নাও করে দিলাম। অলরেডি আমার এই ভিডিওটা কিন্তু অলরেডি নাও চলে গেল, এই ভিডিওটা কিন্তু চলে গেল অলরেডি। এখন আমি কি করবো, ওকে একটা লাইক দিলাম, দিয়ে আমি ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পরে দেখেন আমার আইডিতে দেখেন রানিং কপিরাইট স্ক্যান, মানে কপি চেক করছে। যেখানে দেখেন আমার এই যে দেখেন এই ভিডিওটির মাথার উপরে দেখেন লেখা আছে রানিং কপিরাইট স্ক্যান, এই যে কমপ্লিট। তাহলে আমি আবার ব্যাগে গেলাম। ব্যাগে যাওয়ার পরে এখনো কিন্তু স্ক্যান করছে, এখনো কমপ্লিট হয়নি। স্ক্যান করা হলে কিন্তু ছেড়ে দিবে লাইনটা। আমি আপনাকে প্লে করে দেখাচ্ছি, একটু ওয়েট করেন একটু। এই দেখেন আগে ছিল কার, এখন আমার এখানে চলে আসলো আমার একটা চ্যানেল মিক্স মিনি পিজিয়ন। এই দেখেন ওই ভিডিওটা কিন্তু আমার এখানে চলে এসছে। দেখেন এই যে আমি প্লে করছি, দেখেন। আর আমার ভিডিওটি লাস্টে দেখবেন আমি কি বলছি এখানে। আমার ভিডিওর পরে কিন্তু ওই এই আমার তো আসবে এখানে, দেখেন একটু লক্ষ্য করেন। আমার কাজটা করা হয়ে গেল, আমার এখানে আপলোড করা হয়ে গেল, এই আসতে হলো। তো দেখেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর জানলে অবশ্যই উপকৃত হলে একটা লাইক দিয়ে যাবেন। দেখলেন, ধন্যবাদ। এটা আপনারা করে নেবেন। তো আজ এ পর্যন্তই। এরপর কোনো কিছু জানার প্রয়োজন নাই, আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি সব আপনাদের বলে দেবো। কারণ আমার রিজিক কিন্তু কমবে না, আমি যদি শিখাই তো রিজিক কমবে না। একটা কথা কি, যদি কাউকে অভিজ্ঞতা দেওয়ার কারণে যদি মানুষের অভিজ্ঞতা কমে যেত, তাহলে প্রত্যেকটা শিক্ষক এতগুলো ছাত্র মানুষ করতে পারত না, মাস্টারের মাথা শূন্য হয়ে যেত, ওদের অভিজ্ঞতা তো কমতো না। তাই যে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।